খারাপ অবস্থা দাদা, এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আজকে আমার কিন্তু ওপরে চলে যাবার সময় এসেছিল এই হিট ওয়েভে। শরীরটা ঠিক লাগছে না, আজকে অসুবিধা হচ্ছে। শোবাজার থেকে বেরোলাম, বেরিয়ে এখন উল্টোডাঙ্গা যাব, অটো ধরবো। খারাপ অবস্থা দাদা, এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আজকে আমার কিন্তু ওপরে চলে যাবার সময় এসেছিল এই হিট ওয়েভে। সেটা কিন্তু আমি আপনাদের এক্ষুনি পুরো ঘটনাটা বলছি নিজের এক্সপিরিয়েন্স থেকে, যাতে আপনাদের কিছুটাও বুঝতে পারেন যে এই হিট স্ট্রোক কীভাবে হতে পারে। একটুখানি শেয়ার করুন আমার সাথে। আমি নিজে ফ্রেন্ড হতে হতে বেঁচে গেছি। আমি বলছি ঘটনাটা কি হয়েছে। বলছি রাস্তাতে বেরোবেন না খুব দরকার না হলে। এটা যেন কোভিডের থেকেও বেশি এমার্জেন্সি। দেখুন আমি এই ছাওয়াতে দাঁড়িয়ে আছি, জায়গাটা দেখাই, কারণ আমার রোদ্রে যাওয়ার মতন ক্ষমতা নেই এই মুহূর্তে। ঠিক বাস স্ট্যান্ডে, করুণাময়ী বাস স্ট্যান্ডে উল্টো দিকে ব্রিজের তলায় দাঁড়িয়ে আছি। এই হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড। এইখানটা ছাওয়া পেয়েছি বলে আমি দাঁড়িয়ে আছি। আজ বুঝলাম হিট সুনামি এক নিমেষে কিন্তু একজনের জীবনকে শেষ করে দেবে। এক নিমেষে একজনের জীবনকে শেষ করে দেবে হিট সুনামি। বুঝতেও পারবেন না। এই মুহূর্তে আমার ওপরে হিটওয়েভের জেরে মানে বিপদের ঘন্টা বাজতে বাজতে বেঁচে গেলাম। আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমি একটু রেস্ট নিচ্ছি এখানে এই ছাওয়াতে, তারপর আমি আমার কাজে যাব। এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা লাভবান হন এবং প্রিকশন নিয়ে বাড়ি থেকে বেরোতে পারেন, বা কী রকম কি এর প্রতিক্রিয়া হতে পারে হিটওয়েভ লাগলে, সেটা কিন্তু আপনারা শুনে নিন। শোভাবাজার অবধি এসি মেট্রোতে করে এসে স্টেশন থেকে নেমে বাইরে বেরোনো মাত্র একটা দমকা গরম হাওয়া, বুঝেছেন, যেন আমায় গিলে খেলো। যাই হোক, অটো করে উল্টোডাঙ্গা স্টেশনে আসছিলাম, প্ল্যান যে ওখান থেকে আমি আবার করুণাময়ী সল্টলেকের অটো পাবো। কিন্তু অটোতে আস্তে আস্তে বুঝলাম গরম হাওয়া নাকের আর নেওয়া যাচ্ছে না। সবেমাত্র খান্নাটা ক্রস করেছি, এগোচ্ছি, শরীরে অস্বস্তি আরম্ভ হলো। তারপর বমি ভাব। ভেবে পাচ্ছিলাম না যে অটো ড্রাইভার দাদাকে বলবো কি না গাড়িটা থামাতে। এসব ভাবতে ভাবতেই চোখ পুরো অন্ধকার, শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম না। মনে হচ্ছে শুয়ে পড়ি অটোর ভেতরেই। তারপর মন শক্ত করে দাঁতে দাঁত চেপে নামলাম উল্টোডাঙ্গা। এলাম একটা মিষ্টির দোকানে, একটু বসলাম ভেতরে পারমিশন চেয়ে। তারপর কি হলো শুনুন। একটা ঠান্ডা জল কিনলাম, নিয়ে মাথাতে অল্প অল্প করে সেটা ঢাললাম। হাত দুটো ভালো করে ধুলাম, কারণ বুঝতে পারছিলাম আমার শরীর এক্সেসিভ হিট অ্যাবজর্ব করেছে। শরীরকে ঠান্ডা করতে এছাড়ার উপায় নেই। বমি ভাবটা তারপর আস্তে আস্তে কাটছে, মানে জলগুলো ঢালার পর আমি দেখলাম যে বমি ভাবটা কাটছে। অ্যাকচুয়ালি একটা শরীর 40 ডিগ্রির বেশি তাপমাত্রা নিতে পারে না। এখন এই সল্টলেকে আমি এসে গেছি। সল্টলেকে দাঁড়িয়ে আছি এই ব্রিজের তলায়। আমি যেন শুনেছিলাম এই সল্টলেকের দিকে এল নিনো বা এই ধরনের লাল সতর্কতা কিছু এখানে আছে, সেরকমই শুনেছিলাম। তো এখানে এসেও হাড়ে হাড়ে টের পাচ্ছি যে রোদ্রে বেরোতে পারছি না, শরীর তো একেবারে উইক হয়ে গেল। এখন গিয়ে কাজ করব, এটাও একটা চ্যালেঞ্জ আমার কাছে। এই এসি মেশিনের প্রাধিক্য যত বাড়ছে, বাতাসে কার্বন ডাই অক্সাইড কিন্তু তত বাড়ছে। বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে, কয়লা পুড়ছে, পরিবেশের ভারসাম্য মানে ইকোলজিক্যাল যে ব্যালেন্স, সেটা কিন্তু শেষের দিকে এগুচ্ছে। অ্যাকচুয়ালি এক্সেসিভ হিট ওয়েভে না একটা বডি ম্যাক্সিমাম 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অবধি বরদাস্ত করতে পারে, অর্থাৎ 104 ডিগ্রি ফারেনহাইট। এরপর হিউম্যান অর্গানসগুলো কিন্তু ফেল করে পারফর্ম করতে, অর্গানসগুলো কাজ করতে পারে না। আর রেসপিরেটরি সিস্টেম যেটা আছে অক্সিজেন টানতে পারে না। শুধু তাই নয়, এই হিট ওয়েভ থেকে ক্রনিক বা ডেডলি ডিজিজগুলো যেমন সুগার, ব্লাড প্রেশার, কিডনি ম্যালফাংশনিং এগুলো কিন্তু হতে পারে। আর এর কোনো এজ গ্রুপ নেই, মানে 25 থেকে 50, 60 এর কোনো এজ গ্রুপ নেই। প্রাথমিক যে ইন্ডিকেশনসগুলো, যেটা আমি আজকে বুঝলাম যে প্রাথমিক কী ইন্ডিকেশনসগুলো শরীরকে দেয়, সেটা হলো
ফ্যাটিক, একটা ক্লান্তি আসবে। আমারও সেই ক্লান্তিটা এসেছিলো মেট্রো থেকে যখন বেরোচ্ছি, আমার মনে হচ্ছে আমার একটা ক্লান্তি আসছে। তার সাথে ডিজিনেস মানে হচ্ছে ওটাও এক ধরনের ক্লান্তি, মানে শরীর আপনাকে টানতে দেবে না, আপনার চোখ কান সব বুঝে আসবে। এছাড়া হেডেক, যাদের সাইনাস আছে, আমার অল্প অল্প সাইনাস আছে, সেটাও আমার হলো, কারণ এটা আমি জানি, আমার এই অভিজ্ঞতা আছে। ডাক্তারের কাছে গেছিলাম, আমাকে বলেছিল যে রোদ্রে বেরোবেন না। নসিয়া এবং ভমিটিং বা মাসেল ক্র্যাম্পস আমার হয়নি, কিন্তু ভমিটিং কিন্তু আমার হয়েছে। আর নেক্সট স্টেজ হলো হিট স্ট্রোক। এইগুলো যদি বরদাস্ত করতে না পারে কেউ, তারপরের স্টেজটা হচ্ছে হিট স্ট্রোক। এছাড়া আছে ভুল বকা, জানেন তো, এই হিট স্ট্রোকের আগের যে ফেজগুলো বললাম, ভুল বকা আছে, মানে ডেলিরিয়াম যাকে বলে ইংলিশে, সিজার্স মানে স্ট্রোক, হৃদরোগ যেটাকে বলা হয়, অথবা লাস্ট স্টেজ হলো কোমা। দ্যাটস দ্য পোটেনশিয়াল ফ্যাটাল কন্ডিশনস অফ এ হিউম্যান বিং। বয়স্ক লোকেদের কেন বারণ করা হয়? এই জন্যই বারণ করা হয় কারণ তাদের শ্বাস টানার যে ক্ষমতা লাঞ্জের, সেটা কিন্তু অতটা থাকে না। তার ফলস্বরূপ অক্সিজেন প্রবেশ করে না, ভেতরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় এবং উত্তাপ অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যায়। যার জন্য বয়স্ক লোকেদের কিন্তু একদম এই রৌদ্রে বেরোনো কিন্তু উচিত নয়। এই যা অবস্থা আমাদের প্রকৃতির এখন, আর এই প্রকৃতির রোজ থেকে, স্ট্রোকের জায়গা থেকে একজন বেঁচে যেতে পারে এই সানগ্লাসের জন্য। যে রেডিয়েশন, সেটা কিন্তু এই সানগ্লাস প্রোটেক্ট করছে, কালো চশমা। সেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং আজকেও আমি সেটা বুঝলাম যে আমার কিন্তু এই যে প্রবলেমটা হলো, আমার এই যে হেডেক, যেটা মাথার যন্ত্রণা, এটা কিন্তু আমার সাইনাস থাকা সত্ত্বেও কিন্তু অ্যাকিউট লেভেলে কিন্তু যেতে পারলো না। সানগ্লাস কিন্তু সবাই ইউজ করবেন, এটা রেডিয়েশন থেকে কিন্তু আপনাদের বাঁচাবে। প্রায় 11টা, আমি এবার অফিসে ঢুকবো। আপনাদের যা বললাম সেটা মেনে চলবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে এগিয়ে দেবেন, কারণ আমার বয়সের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাও আপনাদের এইভাবেই দিতে পারবো। দেখুন, জায়গাটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড, যেটা বললাম, এই যে বাস স্ট্যান্ড। যাই হোক, আর কিছু বলছি না আজকে এই অবধি। পরে ভিডিওতে আবার নতুন একটা এপিসোড নিয়ে আসবো। আমি এসেছি যথারীতি সল্টলেকে কোনো একটি কলেজে, যারা ইউপিএসসি পড়িয়ে থাকে, আইএএস আইপিএস এসব পড়িয়ে থাকে। তো আজকে আমার একটা লেকচার সেশন আছে। তো আপনারাই বলুন যে আমি কোন সাবজেক্টের ওপর লেকচার দিয়ে থাকি, মেসেজ বক্সে টেক্সট করে জানান।